আল্লাহর কাছে বেহায়ের মতো কাঁদতে হবে, আল্লাহর কাছে অস্থির হয়ে কাঁদতে হবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে আমিও বিদায় হব, আপনিও বিদায় হবেন, কেউ বাঁচার জন্য আসি নাই। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মৃত্যু কিন্তু সহজ কোনো বিষয় নয়। ইদ্রিস আলাইহিস সালাম একদিন বলছেন, আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কেমন আমাকে একটু দেখায় দাও তো, আমি একটু দেখতে চাই। মালাকুল মউত পাঠায় দিলেন, তার জান কবজ হয়ে গেল। আল্লাহ পাক তাকে আবার জিন্দা করলেন। এবার বলো হলো, ইদ্রিস, কষ্ট কেমন হয়েছে? তিনি বলছেন, আল্লাহ, আমার কাছে মনে হলো আমার যখন জান কবজ হচ্ছিল, একটা জীবিত মানুষের মাথার চামড়া টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসলে যত বড় না কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট আমার অনুভূত হচ্ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ইদ্রিস রে, মালাকুল মউত তোমার যখন জানটা কবজ করেছে, অত্যন্ত আদর করে যত্ন করে জানটা কবজ করেছে। আদর যত্নের জান কবজের তীব্রতা, কষ্ট যদি এমনটা হতে হয়, এমনটা কষ্ট হয়, সবার সামনে মৃত্যুর মুখোমুখি আসে না নাই বলেন? আচ্ছা, সবাই আমরা মৃত্যুর মুখে মুখে দাঁড়াবো একদিন। দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে। কত স্মৃতি দাদার সঙ্গে একসঙ্গে থেকেছি। দাদার মুখের চিবানো পান মুখের মধ্যে থেকে বের করে আমাকে দিয়েছেন। কত সুন্দর সময়গুলো পার করেছি। সে দাদাটা চলে গেল। কলিজার টুকরা সন্তান চলে গেছে, অনেকের কত আদর করেছেন। মা চলে গেছে, বাবা চলে গেছে, কত কাছের প্রিয়জনরা চলে গেছে। বছর 3 আগের কথা, আমার এক বন্ধুর সঙ্গে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে আলিম পাশ করেছি, নাম হলো জিয়াউর রহমান। একসঙ্গে একই ক্লাসে পড়েছি, কত আনন্দ উল্লাস করেছি, কত আড্ডা মেরেছে। সে আর্মিতে চাকরি পেল, আর্মিতে চাকরি করলো, আর্মির বড় কর্মকর্তা ছিল। মাঝে মাঝে কথা হতো, সুন্দর তেলাওয়াত সে করতে পারে, সুন্দর কণ্ঠ ছিল তার, সন্তানাদিও আছে, পরিবার পরিজনও আছে। হঠাৎ করে একদিন মনে হলো, কতদিন বন্ধুর সঙ্গে কথা হয় না, ফোন দিলাম। ফোন ওই দিক থেকে ফোনটা যে রিসিভ করলো, মহিলার কণ্ঠ আসলো। আমি সালাম দিয়ে শুরু করলাম, বললাম, মনে হয় আপনি ভাবি হবেন। আমার ভাই, আমার বন্ধু জিয়াটা কোথায়? সঙ্গে সঙ্গে বল, জিয়া তো নাই। কাছে আসলে পরে আমাকে একটু ফোনটা ধরতে বলবেন, আমাকে ফোনটা দিতে। আমি অমক বলছি। ওপার থেকে একটু কাদা কাদা কণ্ঠে বলছে, ভাই রে, আপনার ভাই তো এমন জায়গায় গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি নিজেকে স্থির করতে পারলাম না। হারে, আমার বয়সী মানুষ, একসঙ্গে পড়াশোনা করলাম, একসঙ্গে সময় কাটালাম। একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য বেশি কিছু লাগে না। একটা মানুষের বাস্তব, কোন বইয়ের পড়া, বইয়ের শিক্ষা দিয়ে মানুষ কখনো শুধু ভালো হবে না। বাস্তব একটা শিক্ষা হলো, একটা বান্দা ভালো হওয়ার জন্য তার প্রিয়জনের মৃত্যুটা তার সবচেয়ে বড় শিক্ষা। প্রিয়জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিচ্ছু না জীবন, ও চলে গেছে, আমিও চলে যাব। সব দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে নেব। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, খুব অসুস্থ মানুষ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পাগলার মতো হয়ে গেছেন। একজন এসে বলতেছে, ভাই ওমর, রাসূল ইন্তেকাল করেছেন। আমার নবীজি খুব পারিবারিক মানুষ ছিলেন, তিনি পরিবারকে খুব মহব্বত করতেন, পরিবারকে সময় দিতেন। ওমরে ফারুক জানেন না তিনি ইন্তেকাল করেছেন, কারণ রাসূল ইন্তেকাল করেছেন সাহাবীদের সামনে না, স্ত্রীর সামনে। বলেন কার সামনে? স্ত্রীর সামনে, ঘরের ভেতরে পর্দার পরিবেশে তিনি ছিলেন। ঘরের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার সামনে কেউ ছিল না, মাত্র একটা মানুষ ছিল, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন, তিনি পরিবারকে খুব মহব্বত করতেন। কলিজার টুকরা ফাতিমাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, ফাতিমাকে ডাক দাও তো। ফাতিমাকে ডেকে আনা হলো। বলছেন, ফাতিমা রে, তুই দুনিয়াতে থাকবি, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমি তোকে না দেখলে থাকতে পারি না। আমার নবীজি মেয়েদেরকে খুব পছন্দ করতেন, মহব্বত করতেন। রাসূল বলেন, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। আমি 4টা মেয়ের বাবা। রাসূল মেয়েদেরকে খুব প্রাধান্য দিতেন, বলতেন, ও মেয়ের বাবারা, বাজার করতে গেলে পরে মেয়ের জন্য আগে বাজার করবা, ছেলের জন্য পরে বাজার করবা, মেয়েদেরকে দাম দিবা। আমি মেয়েদের বাবা, মেয়েদেরকে সম্মান করি। আমার রাসূল মেয়েদেরকে খুব মহব্বত করতেন, খুব আদর করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর থেকে নিয়ে আমার নবীজি তার মৃত্যুর দিন পর্যন্ত 3টা দিন পার হতে দেন না। 3টা দিন চলে গেলে রাসূল অস্থির হয়ে যেতেন, আমার মেয়েটাকে দেখি না, ফাতিমাকে দেখি না, ছটফট করতেন। নবীজি এতটাই পারিবারিক ছিলেন, পরিবারকে খুব মহব্বত করতেন, সন্তানদের সময় দিতেন, বউদেরকে সময় দিতেন।
আমার নবীজির 4টা স্ত্রী একদিন একসঙ্গে এসে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, কেন কি হয়েছে হুজুর? আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল হয়েছে, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন, সবাই বলে আমাকে বেশি ভালোবাসে। আপনার মুখ থেকে শুনতে চাই আপনি কাকে ভালোবাসেন? বলুন তো এই প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন প্রশ্ন, বললেই তো ক্যাসার লেগে যাবে, সমস্যা হয়ে যাবে। রাসূল বলছেন, একটু হিকমত খাটানো দরকার, তোমরা চলে যাও। তাদেরকে পাঠায় দিন আর বললেন, আগামীকালকে বলে দেব তোমাদেরকে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ব্রেন খাটায় করলেন কি, সন্ধ্যা হতে হতেই, অন্ধকার হতে হতেই তিনি 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে প্যাকেট করলেন। 2টা খেজুর নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা রে আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু তোমাকে যে এত ভালোবাসি 2টা খেজুর দিয়ে গেছি, এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বলে 2টা করে খেজুর দিয়ে আসলেন, একই কথা বলে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জন চলে গেছে। হুজুর আপনি বলেছেন আজকে জানাবেন কাকে বেশি ভালোবাসেন। রাসূল একটু মুস্কি হাসি মেরে বলছেন, ও আমার স্ত্রীরা, গত রাত্রিতে আমি লুকায় যার ঘরে 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির বিজ্ঞতা, আমার নবীজির কি সুন্দর সিস্টেম পদ্ধতি। রাসূল সবাইকে ম্যানেজ করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে যখন বসে যেতেন, বাচ্চা মানুষ বাচ্চার মতো হয়ে যেতেন। আমার নবীজি সেজদায় যেতেন, হোসেন নবীজির ঘাড়ে গিয়ে বসতেন। আমার নবীজি রুকুতে যেতেন, লাফ মেরে গিয়ে নবীজির পিঠে গিয়ে বসতেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি জুমার খুতবা দিতেন, হোসেন লম্বা লম্বা জুব্বা পরে বারবার প্যাঁচ লেগে পড়ে যান। নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিয়ে ছোট্ট বাচ্চা হোসেনকে প্রথম কাতারে বসায় দেন। আমার বন্ধুগণ, যে মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চাদের চিৎকার আওয়াজ শোনা যায়, যে মসজিদগুলোতে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়, এটা হচ্ছে রহমতের মসজিদ, বরকতের মসজিদ। জোরে কান সুবহানাল্লাহ। বাচ্চাগুলো যা আছে সব নিয়ে যাবেন মসজিদে, ছেলে হোক মেয়ে হোক, 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর, সবগুলো বাচ্চা গ্রামের কোথাও থাকবে না, সব চলে যাবে কোথায়? মসজিদ। তারা হাঁটবে, তারা হাসবে, তারা কাঁদবে, তারা ঠেলাঠেলি করবে, তারা ঘুতাঘুতি করবে, কোনো ডিস্টার্ব করা যাবে না। নিজের চোখে দেখে আসলাম কাতারের সেন্ট্রাল মসজিদ, দোহার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ কাতারের সেন্ট্রাল মসজিদে দেখে আসলাম। জাস্ট আমাদের দেশের বাইতুল মুকাররমের মতো সেন্ট্রাল মসজিদের প্রথম কাতারে আমি নামাজটা যখন পড়ছিলাম, খতিব নামাজটা শেষ করলেন, কয়েক শত ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড় মেরে মেরে এসে খতিবের কপালে চুমা খায়, হাত টেনে ধরে, তার জামা টেনে ধরে। খতিবের সবাইকে সুন্দর করে আদর করছেন, স্নেহ করছেন। কিন্তু আমার দেশের মসজিদগুলো কিছু বুড়াদের দখলে, কিছু বুড়া মানুষ, এত বুড়া মানুষ চোখগুলো এত বড় বড় বানায়, বাচ্চাদের দেখলে পরে ওই বাচ্চাগুলো মনে মনে দোয়া করে, বুড়া তুই মরবি কোন দিন। এই আছে না নাই? এগুলো করা যাবে না, মসজিদকে আমার আবাদ বানায় ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আয়েশা সিদ্দিকার ঘরে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার রাসূল বলছেন, আয়েশা রে, দুনিয়াতে আমার কারোর সঙ্গে কোনো কথা হলো না, তোমার সঙ্গে আমার সর্বশেষ কথা হয়ে দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি। আয়েশা, তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আমার উম্মতকে একটা মেসেজ জানায় দিবা। আমার উম্মত 1 নম্বর হক, আল্লাহর হক, নামাজ যেন 5 ওয়াক্ত আমার উম্মতরা যেন কখনো না ছেড়ে দেয়। আল্লাহ তুমি সকল মানুষকে নামাজি বানায় দাও। জোরে বলি আমিন। বান্দা যদি নামাজ কেন্দ্রিক জীবনটা সাজায় নেয়, সে বান্দা সহজে অসুস্থ হওয়ার কথা নয়। কিন্তু আজকের সমাজে নামাজ আগে না কাজ আগে? বলেন বলেন বলেন, নামাজ আগে না কাজ আগে? কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে না না, নামাজটা আগে, কাজটা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। যখন নামাজের জন্য আহ্বান করা হবে, আজান যখন দেওয়া হবে, সেই সময় তোমরা সমস্ত বিজনেস, সমস্ত লেনদেন সব কিছুকে মাইনাস করে নামাজের দিকে রওনা দিয়ে দাও, জিকিরের অন্বেষণে মসজিদের দিকে চলে যাও। এটার মধ্যে তোমার জন্য কল্যাণ আছে।
নামাজ যখন শেষ হয়ে যাবে বান্দা মসজিদে গাঁটটি নিয়ে বসে থাকার দরকার নাই, মসজিদে ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর দরকার নাই। নামাজ আদায় হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে তুমি দ্রুত বের হয়ে পড়ো, রিজিকের সন্ধানে বের হয়ে যাও। যে রিজিকটা তুমি তালাশ করবে সেই রিজিকের মধ্যে আমি আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়ে ধন্য করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ দিয়ে, নামাজকে বাস্তবায়ন করার পরে যা করব সব আমার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। নামাজ আগে। বুকটা ফেটে যায় জানেন। মসজিদ অনেক, এখন লক্ষ লক্ষ মসজিদ। দাদার আমলে দেখেছি আমার দাদাকে 2-3 গ্রাম মিলে একটা মসজিদে তিনি ইমাম ছিলেন, নামাজ পড়িয়েছেন। এখন আমার চোখে আমি দেখি আমার গ্রাম, আমার পাড়া, এদিক সেদিক দেখি মুসল্লির চাইতে মসজিদই বেশি। আমি কি ভুল বলতেছি? দাদার আমলের কম মসজিদ ছিল, অল্প মসজিদ ছিল, কিন্তু মুসল্লি বেশি ছিল। আর এখন ঘন ঘন মসজিদ, ফজরে কোনো মুসল্লি নেই। মসজিদ কান্দে, মসজিদ মানে মুসল্লির জন্য হাহাকার করে। মসজিদটা ভরার মুসল্লি খুঁজে পাওয়া যায় না, অথচ মানুষ সবচাইতে বেশি সময় অবস্থান করে হলো ফজরের সময় বাড়িতে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি সময় থাকে কোন সময় বলেন? ফজরে। জোহরে কাজ থাকে, আসরে কাজ থাকে, মাগরিবে কাজ থাকে, এর সাথে অনেক সময় আসা যায় না। কিন্তু ফজরে 100% গ্রামের মানুষ বাড়িতে চলে আসে, কিন্তু ফজরে সবচেয়ে মুসল্লি কম পাওয়া যায়। এটা কি নিরাপদ না বিপদের লক্ষণ? বলেন, নিরাপদ না বিপদের লক্ষণ? বিপদ। কেন এরকম ভূমিকম্প ঘন ঘন হয়? আযাব গজব কেন আসে? ভূমিকম্প কি কোনো রহমত? বলেন তো। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এই যে বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মূল কারণ হলো আমাদের হাতের কামাই। আমরা প্রথম হক যেটা আল্লাহর হক, 5 ওয়াক্ত নামাজ ফজর দিয়ে শুরু করব। এটা আমার আলোচনার প্রথম আহ্বান। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন ভাই? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি একটা ওয়াদা করে যাচ্ছি, আপনার গ্রামের মসজিদ যেদিন আপনি দেখবেন জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে বেশি, আমি হলফ করে বলে যাচ্ছি ওই গ্রামে কোনো মাদক, নেশা, বেপর্দা, শ্লীলতাহানি, কোনো প্রকার অসামাজিক কোনো কাজ কখনো হতে পারে না। নামাজ যেখানে থাকবে সেখানে অন্যায় থাকতে পারে না। নামাজই তো নাই, অন্যায় তো থাকবেই। এখন তো যুবকরা ধ্বংস হওয়ার জন্য যুবকদের হাতে সবচেয়ে বড় অস্ত্র এখন ডিভাইস তুলে দেওয়া হয়েছে, মোবাইল তুলে দেওয়া হয়েছে। এটা এমন একটা জিনিস, এটা পেলে পরে কিচ্ছু লাগে না। ফ্যানটা একটু ওইদিকে ঘুরায় দেন, এটা পেলে আর কিচ্ছু লাগে না। বাতাস আসতেছে এখানে এসে লাগে, আপনি বোঝেন না? হ্যাঁ, তো একটু মুভিং করে দেন, একটু মুভিং করলে ভালো হয়। একটু হিকমত খাটান, বুদ্ধি খাটান। জি, আমার দিকে তাকান। কি যেন বলতেছিলাম? ডিভাইস, এই মোবাইল। এক যুবক আমাকে বলতেছে যে হুজুর, সেদিন মানে বেশ কিছুদিন আগে, হুজুর আমার তো মোবাইলটা হারায়, আমি বিধবা হয়ে গেলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে মোবাইলটা এত বড় আসক্তি, এটা এত ভয়ঙ্কর যে বউ নাই সমস্যা নাই, বন্ধু নাই সমস্যা নাই, টাকা নাই, পয়সা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সমস্যা নাই, কি থাকুক, মোবাইল থাকুক। মারাত্মক নেশা এটা। আমি তো মনে করি গাঁজা, মদ, হেরোইন, আফিম, যত নেশা আছে এর চাইতে বড় ভয়ঙ্কর আজকে আক্রান্ত হচ্ছে এই মোবাইল, এই ডিভাইস। ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, যুবকরা কিন্তু সব টের পাচ্ছে। হুজুর আতে ঘা দিলেন। এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না নাই বলেন? আপনি গ্রামের দিকে তাকায় দেখেন যুবকদের অবস্থান কোথায় আজকে। সব শেষ। সমস্ত পর্নোগ্রাফিগুলো দেখে যুবক তার ফ্রন্টাল সেলগুলো মেরে ফেলছে, যৌবন শেষ করে দিচ্ছে। যে যুবক তার চোখের সামনে পর্নোগ্রাফিতে আসক্ত হবে, তার কাছে তার মা, তার মেয়ে, তার সন্তান, তার বোন কেউ নিরাপদ থাকতে পারে না। বাস্তব। আজকে মানুষের জাহেলিয়াতকে
মানে মানুষ আজকে এত নিকৃষ্ট যে কুকুর শুকুরকেও তারা হার মানিয়েছে। কুকুর শুকুরের মধ্যে যে বিকৃত যৌনাচার নাই সেটা আজকে মানুষের মধ্যে ঢুকে পড়েছে। আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয়। এই আধুনিক দুনিয়ায় আমরা কোন দুনিয়া বসবাস করছি? আজকে পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয়, নারীতে আকৃষ্ট হয়, যা কুত্তা বিলায়ের মধ্যেও নাই, কুকুর শুকুরের মধ্যেও নাই। আজকে মানুষ কত জঘন্য মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এটার মূল কারণ হলো ইসলাম থেকে কাছে না দূরে। আসতে বলুন, ইসলাম থেকে কাছে না দূরে? সব তো দেখলাম, সব দেখা শেষ করেছি। আমরা ইসলামকে দেখতে চাই পরিপূর্ণ রূপে। জোরে বলে ইনশাআল্লাহ। ইসলাম কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? বলেন, ইসলামকে আমরা দেখতে চাই অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলামকে আমরা পূর্ণাঙ্গ দেখতে চাই, জীবনের সব জায়গায় দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আজকে সমাজে যাকাত প্রতিষ্ঠা না সুদ প্রতিষ্ঠা? বলেন তো, কোনটা প্রতিষ্ঠিত হয়েছে? বলেন। সুদ। চারঘাটে মনে হয় সুদের মাত্রা একটু কম আছে। সুদ আছে, বিসমিল্লাহ কয়ে খাবেন। কি বলবো আর, 1000 বছর ওয়াজ করে এই সুদ বন্ধ হবে না। আজকে আমার আলোচনায় খুব একটা মজা পাবেন না, হক নিয়ে কথা তো, এই আলোচনার মধ্যে তেমন রসকস পাবেন না, কিন্তু এটা যদি আমল করতে পারি জান্নাত সহজে মিলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। খালি এমনি কি কান্দে কোনতে লাভ আছে বলেন তো? খালি ওয়াজ শুনলেন আর কানলেন, কিন্তু নামাজ পড়লেন না, লাভ তো নাই। সম্মানিত ভাইয়েরা, ওই ছোট্ট একটা গ্রামের একটা কথা আছে মনে হলো। ছোট্ট একটা মেয়ে 8 বছর বয়স, হাউমাউ করে কাঁদতেছে। তো তার কান্না দেখে তার মা এসে বলতেছে, মা তুমি কান্দো কেন মা? তোর কান্নার থামে না। ওই মেয়েটার কান্না দেখে ওই মাটাও কান্দে, দুইজনে কান্দা শুরু করছে। মেয়েরা কিন্তু আরেকজনের কান্না দেখলে কান্দে কিনা বলেন? তাদের মধ্যে একটু কান্নার পরিমাণটা বেশি, আল্লাহ পাক মায়া দয়া বেশি দিয়েছেন। তো মা মেয়ে দুইজনে কান্দে। দুইজনের কান্না দেখে আশেপাশে যত মহিলা আসে সবাই এসে এরাও কান্দে। শেষমেশ সবাই কান্না থেমে এখন ওই ছোট্ট বাচ্চা 8 বছরের বয়সে মেয়েকে বলছো, মা তুমি কান্দলা কেন? আমরা তো সবাই তোমার জন্যই কানলাম, কান্নার উদ্দেশ্য কি, রহস্য কি? এখন মেয়েটা বলে, ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমার বয়স এখন 8 বছর, আমার যখন 16 বছর 20 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিবেন। সেই ছেলের বয়স যখন 8 বছর হবে, ও যদি মরে যায় আমি এই টেনশন থাকবো কেমন? এই জন্য আমি কাঁদি। কি কথা কি বুঝতেছেন? এমনি তো কান্নাকাটি করে লাভ নাই। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো হক নষ্ট করা যাবে না, ফরজ লঙ্ঘন করা যাবে না, বড় কোনো কবিরা গুনাহ করা যাবে না, বড় কোনো কবিরা গুনার দিকে যাওয়া যাবে না। ছোট ছোট গুনাহ আল্লাহ পাক এত বড় দেখবেন কেন? আল্লাহ পাক নিজেই বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরে দেব না। এই গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি তোমাকে সুন্দর সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছাড়তে হবে। কোন গুনাহ বলেন? বড় গুনাহ, শিরক, হক, বাপ মাকে না দেখা, মিথ্যা সাক্ষী দেওয়া, সতী নারীর উপরে মিথ্যা অপবাদ চাপায়া দেওয়া, গীবত করা, জুলুম করা, জেনা করা, হত্যা করা, জাদু করা, সুদ খাওয়া, এগুলো তো মনে হয় আমার দেশে নাই। আছে না নাই? মদের দোকান রাজশাহীতেও আছে। দোকান যেহেতু আছে কাস্টমার নাই, আসতে কয়। দোকান যেহেতু আছে দোকানের মালিক নাই, লাইসেন্সও নাই। লাইসেন্সও আছে, উনিও কিন্তু সবে কদরের রাত্রিতে গিয়ে আল্লাহর কাছে যা মাফ চা, আল্লাহ আমারে মাফ করে দাও, কিন্তু সুদের দোকানদার, মদের দোকানদার। কিসের দোকানদার বলেন তো? তাহলে এখন বলেন তো, দোয়া আগে আল্লাহর কাছে চাওয়া দরকার না আগে বড় গুনাহ ছাড়া দরকার? বলেন তো, বলেন কি ছাড়া দরকার? গুনাহ ছাড়া দরকার। তাহাজ্জুদ আপনার বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। নফল নামাজ বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। কিন্তু আপনি সুদ খান না, আপনি জেনা করেন না, আপনি মদের কারবার করেন না,
আপনি জমিরাইল ঠেলাঠেলি করেন না, আপনি এই সমস্ত বড় বড় গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছেন, আপনার 2-1 রাত তাহাজ্জুদ মিস হলে তেমন কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক আপনাকে এই বড় বড় গুনাহ ছাড়ার জন্য আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় গুনাহ করা যাবে না, এবং কোনো গুনাহকে আবার খাটো চোখে দেখা যাবে না। ইমানদার যারা কোনো গুনাহকে তারা ছোট চোখে দেখবে না। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যা তোমাকে সন্দেহে ফেলে দেয় সেই কাজ তুমি করতে যেও না। আমার দেশে ভাত খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, ভাত খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বিড়ি খায় বেশি। পরিমাণ কোনটা বেশি, ভাতের পরিমাণ বেশি না বিড়ির পরিমাণ বেশি? কি কয় ভাত খায় বেশি? কত বেলা ভাত খাওয়া বাদ পড়ে, কিন্তু কি বাদ পড়ে না? হ্যাঁ, ভাত খাওয়ার সময় পায় না, কিন্তু কোনটা ছাড়ে না? বিড়ি ছাড়ে না। কোথায় যে একটা কামড় মারে, দরবার হচ্ছে না, ব্রেন কাজ করতেছে না, মাতব্বর বলতেছে আমার তো ব্রেনে কাজ করে না, তোমরা থামো আমি একটু আসি। ওতে খাতে যায় কয়েকটা টানটুন মেরে ব্রেন সেট আপ দিলাম, রিফ্রেশ করলাম। এ আসে না নাই? বলেন আসে না নাই? হাইরে টানা টানে কুষ্টিয়ার দিকে। কুষ্টিয়া তো পাশাপাশি, রাজশাহীর পাশাপাশি। কুষ্টিয়ার লোকগুলো রাজশাহীতে এসে মেডিকেলে চিকিৎসা সেবা নেয়। কুষ্টিয়া তো পাশাপাশি না, পাকশি হয়ে চলে আসে রাজশাহীতে। রাজশাহী তো আপনাদের অনেক ডেভেলপ, আলহামদুলিল্লাহ। তো কুষ্টিয়ার এই অঞ্চলগুলোতে বিশাল আবাদ হয়, তামাকের আবাদ। তামাকের গাছ দেখছেন কিনা আমি জানি না। তামাকের পাতাগুলো এত বড় আর এত সজীব, এত মজবুত পাতা, এত সবুজ পল্লব, মানে দেখতে এত সুন্দর, মনে হয় আমি খাই। তাজা পাতা, মানে খুবই সুন্দর, একদম বড় বড় পাতাগুলো, মজবুত পাতা। এই পাতাগুলো আমি একদিন দেখে ভাবলাম যে এই যে মাঠকে মাঠ লাগাইছে, কোনো এই তামাক আবাদের কোনো জমিতে বেড়া নাই কেন? এইগুলো তো নষ্ট হয়ে যাওয়ার কথা, গরু ছাগল খাওয়ার কথা। একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে মাঠকে মাঠ লাগাইছেন তামাক, এই গরু ছাগল খায় না? হুজুর কুত্তাও খায় না। আপনাকে রাগ করতেছে? হুজুর আপনি কোন গ্রামার যে খাটাচ্ছেন হুজুর? তাহলে দেখেন এই তামাক গাছের ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, 4 পা বোঝে, কয় পা বোঝে না? কোন পায়ের দাম বেশি? 4 পায়ের দাম বেশি না 2 পায়ের দাম বেশি? 2 পায়ের দাম বেশি। মানুষ বোঝে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন এরাই হলো চতুষ্পদ জন্তু, এরাই চতুষ্পদ জন্তু। আল্লাহ বলতেছে ওরা না, তার চেয়ে বেশি, বাল হুম আদাল, তার চেয়ে বেশি খারাপ। এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আল্লাহর ফতুয়া। মাহফিলে এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি? মাহফিলের হুজুর তো আপনার জবাব দেবেন না। আপনি রাজশাহী মেডিকেল কলেজের কোন ডাক্তারকে গিয়ে বলেন, লাংসের যারা ট্রিটমেন্ট করেন, এই ফুসফুস নিয়ে যাদের ফাংশন, তাদের কাছে গিয়ে বলবেন, ও ডাক্তার মহাশয় বিড়ি খাওয়া কি? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিবেন, বিড়ি খাওয়া হলো ক্যান্সারের কারণ, বিড়ি খাওয়া হলো যৌন রোগের কারণ, বিড়ি খেলে পরে হৃদরোগের কারণ হয়ে যায়, হার্ট স্ট্রোক হয়, ক্যান্সার হয়, এরপরে বিভিন্ন জটিল জটিল রোগ আক্রান্ত হয়ে যায়, শ্বাসযন্ত্র তার নষ্ট হয়ে যায়। তাহলে এখন বলুন, যে নেশা পান করলে পরে ক্যান্সার হতে পারে, সেই বিড়ি খাওয়াটা ইমানদারের জন্য জায়েজ না না জায়েজ? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ পাক আমার আপনার লাঞ্চ দিয়েছেন ফ্রেশ, আর এটাকে আমি বিড়ি খায়া এটাকে আমি পচায়া দিলাম, এটা কি ভালো কাজ হতে পারে? তাহলে আমি এই অঙ্গের হক নষ্ট করলাম কিনা বলেন? আজকে আমার সাবজেক্ট কি বলেন? কি আব্দুল হক? হ্যাঁ আব্দুল হক না তো, এটা হচ্ছে বান্দার হক, আল্লাহর হক। আসুন ধীরে ধীরে আমরা আল্লাহর হকটা একটু জানলাম, যে আমরা শিরিক করব না। রাজি আছেন তো সবাই? আমরা ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর দিন শুরু করবো কোন নামাজ দিয়ে? বলেন বলেন কোন নামাজ দিয়া? ফজর নামাজ দিয়া। আমার বন্ধুগণ, আল্লাহর হক আদায়ের জন্য বান্দার কিছু করণীয় কাজ আছে। মোটামুটি 10টা কাজ যদি কোনো বান্দা করে ফেলে, আল্লাহর হক সে আদায় করে ফেলতে পারবে। এই জন্য আমরা 10টা কাজ আমরা শিখে যাব। এর মধ্যে 1 নম্বর বলে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আরেক জায়গায় বলছেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসা আয়াত নম্বর 116। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর গুনাহ আনানাস সামা, আসমান ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, বিস্তৃত হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আল্লাহ তো শিরিক বিহি শাইআন, তুই আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়। পূজা করবি না, কোনো মাজারে সেজদা দিবি না, কোনো বাবার কাছে যাবি না, কোনো মান্নত হারাম কোনো মান্নত করবি না। ছাগল দিলাম বাবার দরবারে, আল্লাহ যেন আমাকে ব্যবসায়ী উন্নতি দিয়ে দেয়, এই সমস্ত শিরকের কাজের দিকে যাবি না। কারো কাছে না চাই, আমার কাছে চাবি। শিরিক মিশ্রিত জীবন যাপন না করে, শিরিককে মুক্ত করে শিরিক থেকে তুই জীবনটা গ্রহণ করবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করব না। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার দেশে কিছু দরবার আছে, বলে যে পৃথিবীর সবচেয়ে বড় দরবার হলো মক্কা মদিনা, এরপরে হচ্ছে আমার বাবার দরবার, এরকম বলে। তোমাদের কেবলা হলো পশ্চিম দিকে, আমার কেবলা হলো পীর বাবার কেবলার দিক। এরকম কিছু নোংরা কথা আমাদের দেশের বিভিন্ন সমাজে প্রচলন আছে না নাই বলেন? আমি পীর সাহেবকে আমি অপছন্দ করি না। শাহ মাকদুম শুয়ে আছেন কোথায়? আরে কথা বলো না কেন? কোথায় শুয়ে আছেন? শাহ মাকদুম রাজশাহীতে শুয়ে আছেন রাহিমাহুল্লাহ। খান জাহান আলী শুয়ে আছেন বাগেরহাটে। শাহজালাল ইয়েমেন থেকে এসেছেন। আমি সম্প্রতি কয়েকদিন আগে মিডল ইস্টে ছিলাম, কাতারে গিয়েছিলাম। তো ইয়েমেনে একজন নাগরিক, ইয়েমেনের অধিবাসী একজন মানুষ, যে যুগে বিমান নাই, কিচ্ছু নাই। আমি কাতার থেকে এসেছি কয়েকদিন আগে, শুধু বিমানে 500 কিলোমিটার 600 কিলোমিটার বেগে এই গতিতে একটানা দোহা টু ঢাকা আসতে সময় লেগেছে প্রায় 5 ঘন্টা। আর সে ইয়েমেন থেকে, কোথায় শাহজালাল ইয়েমেনি, ইয়েমেন থেকে রওনা দিয়েছেন। কত নদী কত সাগর পাড়ি দিতে হয়েছে, যে যুগে কোনো যানবাহন ছিল না। এসেছেন বাংলাদেশের দিনের প্রচার করতে। শাহজালাল রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তিনি রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করে গোটা ভারতবর্ষে কালিমার পতাকা তারা উড্ডীন করেছেন। তারা ছিলেন পীর। আর আমার দেশের কিছু দরবারগুলো আছে হলো গাজার আড্ডাখানা। আছে না নাই? কিসের আড্ডাখানা? গাজার আড্ডাখানা। গাজার ধোঁয়ায় মশা পর্যন্ত বদদোয়া দেয়। এত গাজা মানুষ খায়। সে মোষগুলো কি, আমি যখন ইনসাইডে ছিলাম, জেলখানায় কিছুদিন ছিলাম, আমি ঢোকার পর এক মুরব্বী, বয়স্ক এক মুরব্বী, এই প্রায় 70-75 বছর বয়স হবে, মাথার চুল দাড়ি সব পাকা, মোষও পাকা। তো মোষও কাটে না, দাড়িও কাটে না, মাথার চুলও কাটে না, বগলের চুলও কাটে না। এরকম একটা পাগলা সাইজের লোককে ধরে নিয়ে গেছে, আর মোষ লাল টকটকা। তো বললাম, চাচা আপনি বুড়ো বয়সে জেলখানায় ঢুকলেন? বাবা প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে। কেন? গাছের বিরুদ্ধে সংগ্রামে শুরু করছে। গাছের বিরুদ্ধে মানে কোন গাছ? কে বেহেশতের গাছ বাবা, কি গাজা শরীফ। যেরকম নাউজুবিল্লাহ, গাজা নাকি বেহেশতের গাছ, মানে গাজা খেলে রাজা হয়ে যায়। বাবা যারা যুবকরা আছে, নেশা করবা না। আচ্ছা বলেন তো, এই ওয়াজগুলোর কি দরকার আছে ভাই? নেশা করো না। তোমার নেশায় তোমার পরিবার শেষ। তোমার অবৈধ একটা নারীর প্রতি কামনা বাসনা, তোমার জীবন যৌবন, তোমার লক্ষ্য উদ্দেশ্য সব শেষ। বিয়ের আগে কোনো আকাম কুকাম করবা না। যৌবন তোমার সুন্দর রাখবেন কে? আল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর মানুষ ছিলেন। আল্লাহ পাক সূরা ইউসুফ নাজিল করেছেন যুবকদের চরিত্র ঠিক করার জন্য। যেরকম সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা যখন তাকে প্রস্তাব করেছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। জুলাইখার এমন প্রস্তাবে, এমন সুন্দর আকর্ষণীয় কথায় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম গলে যান নাই। তিনি বললেন, জুলাইখা তুমি আমার চোখের প্রশংসা করো, এই চোখ যিনি সুন্দর করে বানিয়েছেন সে আল্লাহর প্রশংসা তুমি করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকের যুবকদেরকে যদি বলা হয়, কোনো মেয়ে যদি বলে তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, কি 3 রাত তো ঘুমই নাই, কি কথা কি বুঝতেছেন?
এই দুনিয়ার নারীতে তুমি আকৃষ্ট হয়ে পড়লাম, বিবাহ বহির্ভূত সম্পর্ক তোমার জন্য কখনো বরকত বয়ে আনবে না। তুমি নিজে অসুস্থ হয়ে যাবে, সমাজ অসুস্থ হয়ে পড়বে, নেশা করবে,